এবং এখানে তাদের আবারও বলছি প্রতীকী রূপ হিসেবে মসজিদের সুউচ্চ মিনার, পর্দা ঢাকা পালকি, জায়নামাজ, হারিকেন, টুপি, দোয়াত কলম, কোদাল, কুপিবাতি ও কৃষকের মাথাল সহ মই প্রকাশ করা হয়েছে। এই একই মই দ্বারা বাংলার ভাষা, বাংলার জনজীবনের ভাষা, প্রান্তিক পর্যায়ের মানুষের মনের ব্যঞ্জনা প্রকাশ করা হয়েছে। একই সাথে সেই ব্যঞ্জনার মধ্যে মুসলিম সভ্যতা, মুসলিম নিদর্শন, মুসলিম যেই ঐতিহ্য, ঐকিকতা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং বিকাল 3টা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত অনুষ্ঠিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের দ্বারাই আয়োজিত হবে। লোকজ আদলে তৈরি আকর্ষণীয় মঞ্চ, দেশাত্মবোধক গান ও মাটি মানুষের গান বাঙালি নবযাত্রা বা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র প্রকাশ করবেন। এবং সেই তাদের অনুষ্ঠানে সুমধুর তেলাওয়াত, হামদনাদ সহ বিশ্বাস ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন। এবং পরিবেশিত হয় দেশাত্মবোধক ও মাটি মানুষের গান। চলে দেশীয় ঐতিহ্যের আদর্শ ও ইতিহাস ভিত্তিক জারিপথি, ভাটিয়ালি, ভাওয়াইয়া সহ কবিতা আবৃত্তি ও অতিথিদের সরগর্ভ আলোচনা। মূলত আজ এই 14 এপ্রিল বিকালে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আলাদা আঙ্গিকে, আলাদা ভাবধারায় প্রকাশিত হবে। এবং দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুহিব খান। তিনি তার বক্তৃতায় বলবেন, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র সংস্কৃতির মূলধারায় পরিচালিত একটি জাতীয় সংগঠন এবং প্রতিষ্ঠান, এবং তার ভাবধারায় আরও প্রকাশ করবেন এবং ফুটিয়ে তুলবেন আমাদের সংস্কৃতি, আমাদের জাতীয় মননশীলতা। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রমনা অতিক্রম করে এই বাংলা নবযাত্রা সামনের ধাপে এগিয়ে চলছে। দিনব্যাপী তাদের কর্মসূচি আছে। মুহিব খান অলরেডি উপস্থিত আছেন। তিনি তার বক্তৃতায় কিন্তু তার যে আংশিক বক্তৃতায় জানিয়েছেন, তার যেই রিলিজ করলেন তিনি, সেখানে জানালেন বাংলার আজকের এই বাংলা নবযাত্রা সম্পর্কে। এবং তার পরবর্তী যেই বক্তৃতা থাকবে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রে তার যেই বক্তৃতা রাখবেন, সংস্কৃতির মূলধারায় পরিচালিত এটি একটি জাতীয় সংগঠন এবং প্রতিষ্ঠান, সে সম্পর্কে তিনি আরও ফুটিয়ে তুলবেন আজকে। এবং বাংলা নববর্ষ এই জাতির গৌরবজনক ঐতিহ্য, বিশেষ এর বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আজকে তিনি জানাবেন। এই নববর্ষ ঘিরে পরিচালিত বিজাতীয় অপসংস্কৃতি ও নানা কুসংস্কার, কালো ছায়া দূর করার জন্য প্রকৃত দেশীয় ঐতিহ্য এবং সংস্কৃতির যেই চর্চা প্রয়োজন এবং বিকাশের লক্ষ্যে আমাদের কি করতে হবে, সেই বিষয়গুলো তিনি আজ সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। একই সাথে এই দেশ ও জাতির প্রকৃত ইতিহাস ও সংস্কৃতি তিনি বেমানান এবং বিধর্মীয় সহ অপমূল্যবোধের মধ্যে যেতে দিবেন না। ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘাতিক জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছু গ্রহণযোগ্য নয়। এটাও তিনি আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন আজকের বক্তৃতায়, বা একটু পরেই যে তিনি বক্তৃতা দিবেন, কারণ তিনি তার ভাষ্যে এই প্রেস রিলিজ সম্পর্কে জানিয়েছেন। এবং নতুন প্রজন্ম বিশ্বের কাছে আমাদের গৌরবজনক ঐতিহ্য, বিশুদ্ধ সংস্কৃতি তুলে ধরার জন্যই তাদের এই বিস্তৃত এই প্রয়াস সম্পর্কে জানাবেন। একই সাথে নতুন প্রজন্মের কী করা প্রয়োজন, নতুন প্রজন্মকে নতুনভাবে উদ্বুদ্ধকরণ সহ এই ভাবধারার মধ্যে তাদের চেতনা, তাদের দেশীয় ঐতিহ্য, তাদের ইতিহাস সম্পর্কে নতুনভাবে আজকের বিকালের সম্মেলনে বা বিকালের সভায় তারা ফুটিয়ে তুলবেন। একই সাথে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের এই ব্যতিক্রম আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য দেশের সকল শ্রেণী পেশার মানুষকে তিনি আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জানিয়েছেন। একই সাথে দিনব্যাপী এই কর্মসূচিতে তাদের সাথে অংশগ্রহণ করবেন
তো যাই হোক, এই প্রকৃতি রূপ বাদ দিয়ে আপনাকে থাইমের সামনে যাইতে বলছে, থামেন একেবারে সামনে। না না, মুহিব খান বলতেছে একেবারে তাদের সাথে থাকতে। তো জেকের সিনিয়র সহসভাপতি রশিদ আহমদ ফেরদৌস এবং সহসভাপতি ডক্টর কুতুবুদ্দিন বখতিয়ার, সহসভাপতি শাইখ উসমান গনি, সাধারণ সম্পাদক কাউসার আহমদ সুহাইল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হায়দার, সহসাধারণ সম্পাদক মঈনুদ্দিন ওয়াদুদ এবং গাজী আনাস রৌশন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুজ্জামান, অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শিল্পী গোষ্ঠী, হাজারো সদস্য, সমর্থক ও নানা শ্রেণীর পেশার মানুষ আজকের এই জাসাকের আয়োজনে বা জাসাকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তো এখানে একটা নাম নতুনভাবে উঠে এসেছে, সেটা হলো জাসাক। এই জাসাক সংগঠনের পক্ষ থেকে, জাসাক সংগঠনের ভাবধারাকে কেন্দ্র করে বাংলা নবযাত্রা 1433 জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের অগ্রযাত্রা কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে দেখছি। দেখেন সামনের দিকে সুন্দরভাবে তাদের এই ঢল, তাদের এই মুসলিম ধারার ঢল সামনের দিকে এগিয়ে আসছে। এই মুসলিম ধারার ঢলের সাথে তারা এখানে প্রকাশ করেছেন বাঙালির নবযাত্রা, বাঙালির ভাবধারা, বাঙালির ইতিহাস, বাঙালির ঐতিহ্য, বাঙালির পিছিয়ে পড়া মানুষের জীবন, বাঙালি পিছিয়ে পড়া মানুষের মনের কথা, বাঙালি পিছিয়ে পড়া মানুষের জীবন বৈচিত্র্য, বাঙালি পিছিয়ে পড়া মানুষের জীবনচিত্র, বাঙালি পিছিয়ে পড়া মানুষের সেই হারানো দিনগুলোর কথা আজ এখানে সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলছেন। এবং একই সাথে আমরা কখনো কৃষকের কথা, শ্রমিকের কথা, জীবন বৈচিত্র্যের কথা আগে কখনো হয়তো পাইনি। আজ এই বাংলা নববর্ষ উৎসব 1433কে কেন্দ্র করে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের যেই নব শুভযাত্রা বা নবযাত্রা বা বাংলা নবযাত্রা, যদিও তাদের মেইন নামটা হলো বাংলা নবযাত্রা, সেই নবযাত্রার তাদের এই যাত্রাপথ সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে চলছে। এখন কিন্তু আমরা সেই মৎস্য ভবনের সামনের যেই চৌরাস্তা, যে মৎস্য ভবনের সামনের স্কয়ার, এই স্কয়ারে এসে পৌঁছেছি। তাদের এই নবযাত্রা মৎস্য ভবনের সামনে থেকে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন অলরেডি আমরা মৎস্য ভবনের সামনে আছি। যাই হোক, একই সাথে আর কয়েকটা কথা না বললেই নয়। দেখেন এখানে পালকি রাখা হয়েছে।